আসসালামু আলাইকুম সবাইকে। সুস্থতা আল্লাহ পাকের অনেক বড় একটা নিয়ামত। এটা আমরা যতক্ষণ সুস্থ থাকি ততক্ষণ কিন্তু বুঝতে পারি না। আমি অনেক দিন পরে ভিডিও আপলোড করছি, যার কারণ হচ্ছে আমার প্রচণ্ড জ্বর হয়েছিল। আমাদের বাসার মোটামুটি সবাইরই জ্বর এসেছিল। সবার প্রথমে আসে হচ্ছে আলিসার, তারপরে ওহিদ, তারপর ওখান থেকে আমার। এবারের যে ভাইরাস জ্বর কিনা আমি জানি না, আসলে ডাক্তারের কাছে আমি যাই নাই, বাসাতেই ট্রিটমেন্ট করানো হয়েছে। এত পরিমাণ অসুস্থ হয়ে গিয়েছিলাম যে হসপিটালে যাওয়ার মতন এনার্জিও আমার ছিল না। বলতে গেলে মনে হয় মৃত্যুটা চোখে থেকে দেখে আসলাম খুব কাছ থেকে। 3-4 দিন আমার কোনো হুঁশ ছিল না। আসলে একটা পরিবারের মা যদি অসুস্থ থাকে, আমার বাচ্চারা কোথায় কি খাচ্ছে না খাচ্ছে আমি কিছুই বলতে পারিনি। আমি এতটাই বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমাকে ধরে ধরে ওয়াশরুমে নিতে হয়েছে। আসানের বাবা অফিস থেকে 2 দিন ছুটি নিয়েছিল, কারণ আমি ওয়াশরুমেও যেতে পারছি না। আমার প্রচণ্ড ব্যথা ছিল শরীরে, হাতে, পায়ে। তো এই ভিডিওটা হচ্ছে অসুস্থ হওয়ার 2-1 দিন আগের ভিডিও। আমি এরকম রান্না বান্না করেছিলাম। সেদিন আমরা সবাই একসাথে অনেক আনন্দ করেছিলাম। আরশানের বাবার বার্থডে ছিল। তেমন কিছুই না, আরশানের বাবার পছন্দের খিচুড়ি, ভর্তা এগুলোই করেছিলাম। নরসিংদীতে এই চাপা ভর্তাটা অনেক বেশি ফেমাস। তো আরশানের বাবা অনেক বেশি পছন্দ করে। এখানে শুটকি মাছটাকে, চাপা শুটকি যেটাকে বলে, পুঁটি মাছের চাপা, তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে মরিচ এখানে আমি ভাজিনি, মরিচগুলো কাঁচা অবস্থায় আগে বেটে নিচ্ছি যাতে অনেক সুন্দর করে মিহি পেস্ট হয়। আর হচ্ছে পেঁয়াজ আর রসুন খুব ভালো করে টেলে নিয়েছি। এখন সব একসাথে সুন্দর করে বেটে নিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো রসুন কিন্তু দিয়েছি, পেঁয়াজও দিয়েছি বেশ অনেকগুলো। তো খুব বেশি একদম মিহি না, পেঁয়াজটা হচ্ছে একটু আধা ভাঙা থাকলে কিন্তু ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো যার যেরকম করে পছন্দ লবণটা ওভাবেই দেওয়া হয়। আমি একটু বেশি করেই দিই, কারণ ভাতের সাথে হচ্ছে খেতে ভালো লাগে। যারা এক্সট্রা লবণ না নেয় সেজন্য একটু তাদের জন্য বাড়িয়ে দিই আর কি। সুন্দর করে পাটায় বেটে নিচ্ছি, একদম খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি যাতে কাঁটাগুলো না থাকে। এই ভর্তাটা এত বেশি মজা হয়, যে কোনো ভাত, খিচুড়ি, যে কিছুর সাথেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই চাপা ভর্তাটা আসলে অন্য কোনো রকমভাবে খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এই যে মরিচটা যে কাঁচা অবস্থায় না ভেজে তৈরি করা ভর্তাটা, এটাই আমার অনেক বেশি প্রিয়। ভর্তা করে নিলাম। ওহিও অনেক বেশি অসুস্থ ছিল, ওরও শরীর খুব খারাপ ছিল। আমি এখনও খুব পুরোপুরি সুস্থ হয়ে যাইনি। আমার কথা শুনে হয়তো বোঝা যাচ্ছে আমার ভয়েস ওভার দিতে একটু কষ্ট হচ্ছে, তারপরেও আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আর গরুর মাংস আলু দিয়ে রান্না করেছিলাম, বেশ অনেকগুলা আলু। আর এই র্যাকটা অনেক দিন যাবত আমি ফেলে রেখেছিলাম, ইউজ করা হয়নি, স্টোর রুমে পড়েছিল। তো স্টোর রুম থেকে বের করে ভাবলাম যে ইউজ করি। কেনার পরে আমি হয়তো বা 1-2 দিন ব্যবহার করেছিলাম শখের বশে, এরপরে আর ব্যবহার করাই হয় নাই, এই কারণে নামিয়ে নিলাম। আর আরশানকে নিয়ে আমি একটা কাজে একটু বাইরে গিয়েছিলাম, তখন এখানে একটা নতুন দোকান হয়েছে আমাদের এলাকায় আইসক্রিমের। তো ওই দোকানে দিয়ে এসে একটা আইসক্রিম খেয়েছিল। আরশান ভিডিও করতে চায় না, ভিডিও করতে দেখলে লুকিয়ে যায়, ভিডিও করাটা একটু কষ্ট। আর এখানে পোলাওর চাল সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তারপর হচ্ছে মুগের ডাল দিব। মুগের ডাল অনেক বেশি করে দিব আজকে। আরশানের বাবা বলছিল তুমি এত ডাল একটু বাড়িয়ে দিবে যে খিচুড়ির মধ্যে, যাতে চাল না দেখা যায়। আর আমারও কেন জানি না মুগ ডাল দিয়ে খিচুড়ি খেতে অনেকদিন ধরে ইচ্ছা করছিল, কিন্তু বাসার সবাই পোলাও পছন্দ করে। মুগ ডালের খিচুড়িটা মানে খিচুড়ি তেমন একটা খাওয়া হয় না, পোলাওটাই সবাই বেশি পছন্দ করে। আজকে অনেক দিন পরে রান্না করছি, এটা হচ্ছে আমার মায়ের রেসিপি। আমার খুব পছন্দ ছিল আমার মায়ের হাতের এই খিচুড়িটা রান্না করা। এদিকে মাংস কষিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো বেশ অনেকটা মোটা মোটা করে কেটে নিয়েছি, যেহেতু গরুর মাংস সেদ্ধ হয়ে যাবে, সমস্যা নেই। পেঁয়াজ কাটাটা আমার কাছে খুবই কষ্টকর একটা কাজ মনে হয়,
এদিক দিয়ে মাংসও কেটে নিচ্ছি। আমার বাসায় আপাতত কোনো রকম কোনো হেল্পিং হ্যান্ড নেই, সমস্ত কাজ আমাকে একা একাই করতে হয়। অনেক কষ্ট হয়ে যায়। আর অসুস্থ শরীর নিয়ে এখনও কাজ করে যাচ্ছি, যদিও আমার বোনেরা টুকটাক হেল্প করে, কিন্তু তারপরেও আসলে হেল্পিং হ্যান্ড ছাড়া একটু বেশি কষ্ট হয়ে যায়। আর এই যে অনেক ধরনের ফল আনা হয়েছিল বাসায়, ডাব ছিল, তালের আঠি ছিল। আম কেটে নিচ্ছি। আরশানের বাবা আম কেটে খাওয়ার চেয়ে জুসটাই বেশি পছন্দ করে, সাধারণত খেতে চায় না, তো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আরশান বা আরশানের বাবা যদি কেউ খায়, যেহেতু আমের সিজন, এখন তো সবার ঘরে ঘরেই আম থাকে। পাকা আম খেতে আমারও খুব বেশি ভালো লাগে, আমিও পছন্দ করি। তো এই যে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আরশান অনেক সময় এভাবে ভাতও খায় আম দিয়ে। বাহিরে কিন্তু সুন্দর বৃষ্টি বৃষ্টি একটা পরিবেশ, দেখেই ভালো লাগছে, একটু মেঘাচ্ছন্ন পরিবেশ। আর এখানে আমাদের হচ্ছে কুরিয়ারে আরেকটি আমের প্যাকেট এসেছে, মধু মাসের শুভেচ্ছা। আসলে আমের দিনে তো সবার বাসায় আম কাঁঠাল থাকবে, এটাই স্বাভাবিক। আর যে কোনো পার্সেল হলেই বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে খুলতে, আরশানও ব্যতিক্রম না, সে যে কোনো পার্সেলই হোক দৌড়ে আসে খোলার জন্য। এই বাটিটাতে একটু লবণ ঢেলে নিচ্ছি। বৃষ্টির দিনে আসলে এই লবণটা ভেজা থাকবে কিনা শুকনো থাকবে বুঝতে পারছি না, ঢেলে দেখা যাক, তারপর আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারাও যদি মাটির পাত্র ব্যবহার করে থাকেন তাহলে আমাকে জানাবেন অবশ্যই। এখন মাংসগুলো এদিকে কষিয়ে নিচ্ছি। আসলে একটা সংসারে আমাদের মেয়েদের কত কাজ থাকে, তাই না? আমি শুয়ে শুয়ে শুধু আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমাকে দ্রুত সুস্থ করে দাও, কারণ আমার বাচ্চাদের অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। যেহেতু আমার মা বা শাশুড়ি কেউই বেঁচে নেই, সেরকম বড় মানুষ তো আসলে দেখার মতন কেউ ছিল না। অসুস্থ হয়ে কয়েকদিন বিছানায় পড়ে থাকলে তারপরে দেখা যায় যে আসলে কতটা বাসা এলোমেলো হয়ে যায়, বা অন্যান্য যারা কাজ করে তাদের কাছ থেকে শুনলে বোঝা যায় যে কি পরিমাণ কষ্ট হয়। একটা পরিবারে আসলে বাসার কাজ শেষই হয় না বলতে গেলে। আরেকজন পড়তে পড়তে রান্নাঘরে চলে এসেছে। আরশান একদমই মানে কাছে থেকে বসে ওকে পড়াতে হয়। আমি যদি 2 মিনিটের জন্য সরে যাই তাহলে ও আর পড়তে চায় না, এজন্য ওকে একদম হাত ধরে ধরে পড়াতে হয়। খিচুড়িটাও একদম এই যে হয়ে আসছে, মোটামুটি শেষের পথে আমার রান্না প্রায়। আর গরুর মাংসর যে তেলটা উপরে উঠে আসছে, এখানে আমি অনেক বেশি করে আলু দিয়ে রান্না করেছিলাম, আমার খুব খেতে ইচ্ছে করছিল। গরুর মাংসের আলুটা আমি অনেক বেশি পছন্দ করি, আমরা 3 বোনই পছন্দ করি। আর রান্না করতে গিয়ে আমার একটু দেরি হয়ে গিয়েছিল, যে কারণে অনেক সুন্দর করে সাজানো ভিডিও আর তোলা হয়নি। সুন্দর করে এভাবে নিয়ে বাটিতে খেতে বসেছিলাম আর কি। ভালো থাকবেন সবাই।